গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও খুব 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 ভালো আছি। বেরিয়ে পড়েছি সেজে গুজে। কি করতে? চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, তাহলেই বুঝতে পারবে। মাকে নিয়ে বেরিয়েছি কারণ সারা পুজোতে বেরোয়নি। ঘরে বসে বসে বোর তো হয় বলো। তাও আজকে বলতেই একবারে রাজি হয়ে গেছে বেরোনোর জন্য। বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি। আর তোমরা অনেকে কিন্তু আবার ভেবো না যে আমার দোকান থেকে আমি বাজার করছি, আমার দোকানে এসছি আমি। হ্যাঁ, সেটা হয়তো দেখে অনেকেই ভাববে, কারণ নিজের হাতে করে সব কিছু নেওয়া। সত্যি কথা বলতে নিজের হাতে করে এরকম বেছে দেখে নেওয়ার একটা আলাদাই মজা আছে। আর আমি যেখান থেকে বাজার করি এখানে কিন্তু দামটা অনেকটাই আমার সেভ হয়, অনেক টাকা। তোমরাও চাইলে আসতেই পারো এখানে। সব এক বাজার করে বাজার করতে বেরিয়েও খাওয়া ঠিক চাই। পেট পূজা আগে, তারপরে বাজার। ঠিক আছে? চপ, সিঙ্গারা, পনিরের চপ, অনেক কিছু আছে আইটেম। যতই যাই বলো, বাজারে যাই আর ঘুরতে যাই আর যেখানেই যাই, বাসায় বেরোলে না মনে হয়তো অনেকটা আনন্দ হয়, কিন্তু বাড়িতে এসে সব থেকে বেশি শান্তি পাই যখন একটু ড্রেস চেঞ্জ করে বা না করে হলো পাখার তলায় একটু বসতে পারি। ওহ! আর এই দেখো আমার বাজার হাট, কত কিছু নিয়েছি, সবজি থেকে শুরু করে দোকান বাজার সব নিয়ে নিয়েছি। আর এখানে বললাম সস্তা পাই, তাই জন্য তা বলে বাজার সস্তার জন্য বলছি না, দোকান বাজারটা আর কি অনেক সেফ হয়। আর এখানে প্রচুর প্রচুর আলু, পেঁয়াজ সব কিছু নিয়ে নিয়েছি, কারণ মা বলছে যে কালী পুজোর আগে সব কিছু বাজার তুলে নিতে হবে ঘরে। আমার মায়ের আবার একটুখানি সব কিছু বেশ বাড়িতে ভরা ভরা থাকবে, তাহলে মানে গৃহলক্ষ্মী আর কি। আমার মা হলো লক্ষ্মীমন্ত মানুষ, মেয়ে আর কি। সব গুছিয়ে সংসারে রাখতে ভালোবাসে। আর আমি হলাম এইটা খেতে খুব ভালোবাসি, তাই জন্য অনেক অনেক করে নিয়ে আসি। যখনই যাই তখনই নিয়ে আসি। আর রাত্রিবেলা বসে ভাবলাম কি শাক টাকগুলো একটু কেটে রাখি, তাহলে সকালবেলা মায়ের করতে সুবিধা হবে। এদিকে মা করবে মাছের ঝাল আর শাক ভাজা। আর এই দেখো, তার পরের দিন সকালবেলা উঠে আমার তো মন ভরে গেল। এত সুন্দর গাছে যদি, নিজের হাতে তৈরি করা গাছে যদি এত সুন্দর ফুল পাওয়া যায়, বলো তো মনটা ভরে যায় না? ঠাকুরকে দিতে হলেও, ঠাকুরের পায়ে দিলে মনটা একদম জুড়িয়ে যায় যে না, সত্যি আমার নিজের গাছের, বাড়ির গাছের ফুল আমি দিতে পারছি। এত সুন্দর যে এই ফুলটা হয়, দেখতে খুবই সুন্দর। দেখো ফুটেছে, মানে কি বলবো, আমার তো মনটা খুব খুশি খুশি হয়ে যাচ্ছে, জানো তো। তোমরা হয়তো বলবে অনেকের বাড়িতে অনেক অনেক গাছ রয়েছে, কিন্তু আমার কাছে যে কটা গাছ রয়েছে তারা এত সুন্দর সুন্দর যখন ফুল দেয়, আমার তো খুব মনটা একটা ভরে যায়। এবার চলো নিচে যাই। মার এতক্ষণে রান্না হয়ে গেছে, বাইরে ঘোরা তো আমার হয়ে গেল, ছাদে একটু ঘুরে টুরে নিলাম। আর এখানে মা করেছে বললামই, পমফ্রেট মাছের ঝাল আর শাক ভাজা। আজকে আমাদের এটাই মেনু সকালবেলা। এখন খেতে বসে গেছি এক থালা ভাত নিয়ে। আর সকালবেলা এরকমভাবে ঠেস ঠুস আমাকে খাইয়ে দেয়, দুপুরবেলা খাওয়ার আর ইন্টারেস্টটাই আমার থাকে না। যাই হোক, ভাবলাম এই খাবারটাকে হজম করতে হবে, না হলে দুপুরবেলা আবার চেপে চুপে মা আমাকে খাওয়াবে। তাহলে কি করা উচিত? আমার এখন কাজ করা উচিত। তাই আমি এখন চলে আসলাম কাজ করতে। এই দেখো এখন নিয়ে বসে পড়েছি কালকে যে রাতেরবেলা বাজারে গেছিলাম, দেখিয়েছি তোমাদের সেই জামা কাপড়গুলো। আর আমাদের তো বলি সবসময় যে একবার পরলে জামা কাপড় আমি সবসময় সেটাকে ধুয়ে দেওয়ার চেষ্টা করি, কেচে দেওয়ার চেষ্টা করি, কারণ আমার সেই করোনা থেকে অভ্যাস তো হয়ে গেছে। এখন আর না ওই একদিনের জামা কাপড় রেখে দিতে ইচ্ছা করে না, তাই জন্য। আর মাও এখন এমনই হয়ে গেছে, সে একটা বাড়ির নাইটি থেকে শুরু করে সব কিছুই এই সার্ফ দিয়ে আমাকে কাচাবে, ধোয়াবে, আর বলবে যে না হলে কিন্তু আলমারির মধ্যে ঢোকাতে দেবো না, জামা কাপড়টা রাখতে দেবো না আর কি, যদি না ঠিকঠাক করে ধোয়াধুয়ি হয়। তাই জন্য এখন আমি আমার জামা কাপড় আর মায়ের এই শাড়িটাও একেবারে নিয়ে বসে বললাম কাচাকুচি করতে। কারণ এই জামা কাপড়গুলো তো আর মেশিনে দেওয়া যায় না, এগুলো তোমার হাতে কাচলেই ঠিকঠাক, না হলে ভালো জামা কাপড় তো যাই হোক, বুঝতেই পারছো একদম ঘেটে হয়ে যাবে। তা ঘেটে করার দরকার নেই, এইটুকুনি কাচতে আমার বেশি কষ্ট হবে না। টুকটাক এইগুলো হাতেই কেচে নিই। ভালো জামা কাপড় আমি কিন্তু একদমই মেশিনে দিই না, কারণ কি বলবো, ও যা দলাই মলাই করবে, তা আমার জামা কাপড়ের কিছু থাকবে না। আর আমি কিন্তু জামা কাপড় একদমই থুপি না। তোমরা হয়তো ভাববে যে কি হাতে ডলে ডলে, হ্যাঁ ভালো জামা কাপড় আমি এরকম হাতে ডলে ডলেই নিই। তা এইগুলো আমি এদিকে করছি, মা ওইদিকে সেরে নিচ্ছে, রান্নাঘর পরিষ্কার করে নিচ্ছে। আমরা কি বলতো, আমি আর মা দুজন মিলে যখন হাতে কাজ করতে আরম্ভ করি, যখন বসে গল্প করি, যখন হাতে এরকম কাজ করতে আরম্ভ করি, তাড়াতাড়ি আমাদের কাজটা হয়ে যায়। কিন্তু তারপরেও আমরা গল্প করে এতটা সময় কাটিয়ে দিই যে কখন যে দুপুরের চান করার টাইমটা পেরিয়ে চলে যায় বুঝতে পারি না। সেই বেলা বিকেল 3:30 4টে আমাদের বেজে যায়।
এই অবস্থা। আসলে কি বলতো, বাড়িতে আর তো সেরকম কিছু নেই, এই তো কথা বলা, গল্প করা আর এই যে টুকটাক কাজ, ঘরের কাজ, সংসারের কাজ সারা জীবন করতেই হবে। সে সে এত দেখলে হবে না। দেখো, নিজের বাড়ি পরিষ্কার-ঝরিষ্কার না রাখলে ঠিকঠাকভাবে, তাহলে কি হয় বলো তো? অনেকেই কিন্তু আমার মাকে আগাগোড়া বলে আসে যে, "বাবা তুই যা পরিষ্কার বাবা!" এরকম একটা, মানে এমন টোন করে বলবে না, মনে হয় যেন মানে নোংরা রেখে দিলে ঘরদোর তারা খুব খুশি হতো। কিন্তু নিজের ঘরদোর যত পরিষ্কার রাখবে তত ভালো। এবার যে করতে পারে না সেটা একরকম, যে শারীরিক কোনো প্রবলেম থাকে। এবার আমার মায়ের, হ্যাঁ, আছে অসুস্থতা, কিন্তু আমার মা অসুস্থতার মধ্যেও এতটাই মানে পরিষ্কার মানুষ যে নিজে হয়তো মানে ভালো একটা দেখবে না শাড়ি কোনো সময় ভালো নাইটি পরেছে, পরতে হলেও অনেক মায়ের কষ্ট হয় আর কি। কিন্তু এই যে মায়ের যে আমার বাড়িতে এলে তখন বুঝতে পারবে তোমরা, ঘরের কোথাও একটা কোণা নোংরা পাবে না। এটা হলো আমার মায়ের চরিত্র, যে আমার মা সবসময় পরিষ্কার, ঘরদোরকে পরিষ্কার রাখতে, ঘর গুছিয়ে রাখতে, এগুলোকে ভালোবাসে। একেকজন একেকটা নিয়ে থাকতে ভালোবাসে। আমি এটাকে শ্রদ্ধা করি যে আমার মা খুবই মানে কী বলবো, গুছানো মানুষ। আমি অতটাও গুছানো নই, আমি সত্যি স্বীকার করতে অসুবিধা নেই। আমি অতটাও মায়ের মেয়ে হলেও যখন করি, যখন করি না কিন্তু আমি অনেকটাই অগোছালো থাকি। কিন্তু আমার মায়ের মতন ওরকম সুন্দরভাবে আমি গোছাতে পারবো না। কোনোদিনই সেটা হবার নয়। কিন্তু আমার মায়ের কাছে আমি সত্যি অনেক কিছু শেখার আছে। যদিও বা জানি না কোনোদিন শিখে উঠতে পারবো কিনা। আম তা এই আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে পাশে থেকো সাবস্ক্রাইব করে। টাটা, বাই বাই। কাজ করে মানে এই যে কাচাকুচি করলাম, কাচাকুচি করে আমি হাঁপিয়ে গেছি। তার জন্য এই যে কালকে নিয়ে এসেছি, নিয়ে বসে পড়েছি, অনেকগুলো প্যাকেট নিয়ে এসেছি। ভালো করে আর প্রচুর থাকো, প্রচুর অনেকগুলো করে। তোমরাও কিছু খেতে পারো, এমন কিছু সবাই মিলে খাবো। আমি ওই যা বাচ্চা নেই, বাবাকে এখন মা চান করতে যাচ্ছে, খাবার না খাচ্ছে, দারুণ খেতে। ওরা খেয়ে আবার আমার জন্য রেখে দিয়েছে, তাই ভালো না তুমি খেয়ে তারপর আমাকে মিলতে হবে। কি রোদ বাবা, রোদ দেখলে মাথা ঘুরছে, চড়া রোদ, এখন গা পুড়িয়া বেড়াচ্ছে। না না, এমন করে আসবে।